ভাই ব্যারিস্টার সুমনের সাহস কি দেখেন, সংসদে যেই বক্তব্যটা আসছে নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যে শিক্ষামন্ত্রী দীপু মনিকে কি পরিমাণ সাহস নিয়ে মানে সংসদে এরকম যে আপনার পরিবার চোর টোর, ভাই আমি নিজেই আশ্চর্য। তবে ভিডিওটার মধ্যে একটা রহস্য আছে। আগে সুমন ভাইয়ের বক্তব্যটা একটু আমরা শুনি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি বুঝবো কত পার্সেন্ট মানুষ এখানে সচেতন মানুষ আছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা যদি এত নড়বড় হয়ে যায়, আপনারা আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে ৩৫৯ কোটি বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছিলেন। দেখেন, আপনি আমার বিশ্বাস যে এটা আপনার খুলাসা করা উচিত। আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললেই এই গত এক বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে। এতটুকু অংশ শুই না কি বুঝছেন ভাই? সুমন ভাইয়ের কলিজা কত বড়, যে শিক্ষামন্ত্রী এরকম বলতেছে আপনি আপনার পরিবার মিললে আপনারা ওই এলাকার সরকারের টাকা টোকা খাইছেন, সেই মনীয় দীপু মনি সেই মনীয়। এই সাহসটা দেখে কারা অবাক হয়েছেন? অনেকে অবাক হয়েছেন। এবার আসেন, ভিডিওটা কি অরিজিনাল নাকি ফেক? সংসদের দৃশ্য রাইট, সবই ঠিক আছে, ব্যারিস্টার সুমন ভাই কথাও বলতেছে, সবই ঠিক আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, নিউজ বাংলা নামক যে চ্যানেলটা এই ভিডিওটা প্রকাশ করছে ৩ দিন আগে, এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে? দীপু মনিকে শিক্ষামন্ত্রী? এই ভিডিওটা কয়েক হাজার, মানে ২০-২৫ হাজার শেয়ার করছেন আপনারা। একটু মাথায় নর্মালি ঘিলু রাখা উচিত ছিল যে এই প্রথমবারই সংসদে ব্যারিস্টার সুমন গেছে, নাকি না এর আগে ছিল? যখন শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের দীপু মনি, তখন কি ব্যারিস্টার সুমন সংসদে গেছে? যায় নাই। তাহলে দীপু মনি প্রশ্নের উত্তর দিচ্ছে ব্যারিস্টার সুমনের, ব্যারিস্টার সুমন দীপু মনির আঙুল তুলে কথা বলতেছে। তাহলে প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে ব্যারিস্টার সুমনের ভিডিওটা যখন চলতেছিল, এটা সংসদের দৃশ্য, কিন্তু এখানে দুইটা ভিডিও কাট করে জোড়া করা হয়েছে। কারণ দীপু মনি তো এখন সংসদের শিক্ষামন্ত্রী না, উনি আছেন মন্ত্রী হিসাবে, কিন্তু শিক্ষামন্ত্রী না। আবার ব্যারিস্টার সুমন ভাই যে বক্তব্যগুলো দিচ্ছেন, বেসিক্যালি এগুলো ভয়েস ক্লোনিং টাইপের একটা অ্যাক্টিভিটিস, এআই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই কাজটা করা হয়েছে খুবই সূক্ষ্মতার মাধ্যমে। এই যে দেখেন, সামনের দিকে আপনারা গুজব কেমনে বুঝবেন কোনটা সত্য? সোজা হিসাব, এখন শিক্ষামন্ত্রী হচ্ছে নওফেল সাহেব চট্টগ্রামের, শিক্ষামন্ত্রী এখন কিন্তু দীপু মনি না। আর দীপু মনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন আবার সংসদে ব্যারিস্টার সুমন ছিল না। আমি কি বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি? যে এখানে যে ইউটিউব চ্যানেলটা, আসলে এদের কারণে মানুষের আমাদের প্রতি কিন্তু সন্দেহ হয় যে আরে দূর, এরা তো এরকম বাটপাইরা নিউজ করে, কাটিং পিস। তা আমার মনে হয় যে এই টাইপের চ্যানেলগুলা বড় ভয়াবহ, সমাজের মধ্যে উস্কানি অনেক ধরনের। এরা দেখলাম কালকে আরেকটা চ্যানেলে যে শত শত মুসল্লিরা যাচ্ছে একটা মানববন্ধন, এটা নিয়ে ফরিদপুরের ঘটনার সাথে জোড়া দিছে। ঘটনা সেইখানে হয়েছে একটু, কিন্তু এগুলারে যেভাবে প্রমোট করা হয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উদ্দেশ্যে, এদের বিরুদ্ধে সরকারের উচিত, সাইবার ক্রাইম টিমের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া। কারণ এই রকমের ঘটনা সমাজে বিশৃঙ্খলা ঘটাবে। সুমন ভাই এই কথা বলে নাই, আর দীপু মন্ত্রীও, মানে এই কথাটা ভয়েস ক্লোনিং এআই এর মাধ্যমে হোক, এই বক্তব্যটা আপনি দেখবেন মুখের সাথে কথার মিল নাই। না হলে ভিডিওটা আবার দেখে নেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।